কোজাগরি কোজাগরি। আর আপনার সাথে ওনার পরিচয় করিয়ে দিই, উনি ইউনিভার্সিটির একজন প্রফেসর। নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছেন আমাদের সবাইকে খাওয়াবেন বলে। বলি আপনি কার গপ্প কাকে শোনাচ্ছেন? এই তো দেখতে পাচ্ছি আপনি মার কাছে মাসের গপ্প করছেন। হ্যাঁ, আপনি তো তাই করছেন। এরা হলো গিয়ে স্বামী স্ত্রী। আমি ভাবতাম তুমি আমাকে সব কথা বলো, এখন দেখছি না, আই ওয়াজ রং। এত বড় একটা ঘটনা ঘটালে বেমালুম চেপে গেলে। বললে না আমাকে? তুমি আমাকে বলেছো? অবশ্য সব কথা তো আমারই রাখার কথা না। আমি তোমাকে সব কথা বলবো, কিন্তু তুমি আমাকে কোনো কথাই বলবে না, তাই তো? তুমি আমাকে বললে আমি তোমাকে নিশ্চয়ই বলতাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে বকবে। বকবো? বকবো মানে? তুমি এত ভালো একটা কাজ করেছো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছো। ওহো, তুমি আমাকে অমানুষ ভাবো? তুমি ভাবো আমার মধ্যে এতটুকু মনুষ্যত্ব নেই? বকবো আমি? হ্যাঁ, আমি বুঝতে পারিনি তো। বুঝতে পারোনি? এতদিন তুমি আমার সাথে রয়েছো, এখনো তুমি আমাকে বুঝতে পারছো না? অসাধারণ ফুলঝুরি। আমি ভাবতে পারছি না এতটা বোঝা বাকি তোমার আমাকে এখনো। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, কিন্তু কথাটা তুমিও তো আমাকে বলতে পারতে। তুমি বলনি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? ব্যাঙের মাথা? আমি যদি ওখানে না যেতাম তাহলে কি হতো? তাহলে তোমাকে নিয়ে যেতাম, আজ না হোক কাল, কাল না হোক পরশু, বাট নিয়ে যেতাম। দ্যাটস ট্রু। তুমি খুশি তো? ভীষণ 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 খুশি, বিশ্বাস করো। আমি জানি তুমি ছাড়া কেউ আমাকে এতটা খুশি করতে পারতো না। আই নো দ্যাট। বলছি যে আমাকে তুমি একটা কথা দাও, যদি আমার কিছু হয়েও যায় তাহলে তুমি এই কাজটা বন্ধ করবে না। হয়ে যায় মানে? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তুমি যদি বাপের বাড়ি চলে যাও, রাইট? শোনো, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার এখান থেকে কোথাও যাওয়া হবে না। On a serious note, I'm telling you that, okay? আমি কিন্তু দাদু ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলছি না। তাহলে? না মানে এরকম তো হয় অনেক সময় মানুষের, যে এমন কোনো অসুখ করলো যে তাকে আর ফুলঝুরি শোনো, তোমার এখন এই কথাগুলো হতেই পারে তোমার ইচ্ছা করছে এই কথাগুলো বলতে, কিন্তু আমার শুনতে ইচ্ছা করছে না। আমি দাঁড়িয়ে শুনবো না, আমি যাচ্ছি। না না প্লিজ যেও না। কেন যাবো না? আমি তোমাকে তো বললাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনবো না। তো আমি আমার মনের কথাগুলো কাকে বলবো? হ্যাঁ, কাকে বলবো বলো তো? আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। এত ভালো একটা দিনে তোমার এই কথাগুলোই মনে পড়লো, এগুলোই তোমার মনের কথা, তাই তো? আমার মনে হচ্ছে যে আমি এই কথাগুলো আমি কাউকে বলিনি, কিন্তু আমার মনে হচ্ছে এই কথাগুলো এখন তোমার জানা দরকার, তাই তোমাকে বলছি।
আমার মনে হচ্ছে আমার না কিছু একটা হয়েছে, জানো, কিছু একটা হয়েছে যে হয়তো আমি আর বাঁচবই না। তোমার কি কিছু চাই ফুলঝুরি? কিছু চাই? আমার না মানে অবশ্য এটাও ঠিক, তুমি কখনো নিজের জন্য কিছু চাও না। তোমার কি অন্য কারোর জন্য কিছু চাই? হঠাৎ? না, সাধারণত তোমার যখন কিছুর প্রয়োজন হয় তখন তুমি এই ধরনের ব্যাপার স্যাপার করে থাকো, এই জন্য জিজ্ঞেস করি তোমার কি কিছু চাই? না, আমার কিচ্ছু চাই না। আর আমি কি চাইবো? আমি তোমার কাছ থেকে কি বা আদায় করবো বলো তুমি? আমি যখনই তোমার কাছ থেকে কিছু চাইবো বলে ভাবি তার আগেই তো তুমি সেটা আমাকে দিয়ে দাও। আমার মুখ থেকে সেই কথাটা খসার আগেই তুমি সেটা আমাকে কোনো না কোনো ভাবে দিয়ে দাও। আমি যা চাই তার থেকে অনেক বেশি কিন্তু তুমি আমাকে দিয়েছো। কি চাইবো বলো? তাহলে এরকম কথা বলছো কেন? তুমি জানো না এই ধরনের কথা শুনতে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়। কি হয়েছে বলো তো তোমার? এরকম ফ্যাকাশে লাগছে? টায়ার্ড? মন খারাপ করছে আমার। মন খারাপ করছে? এত ভালো একটা দিন, এত ভালো ভালো কাজ করলে মন খারাপ করছে কেন? দাদু ভাইয়ের কথা মনে পড়ছে? নুরির কথা মনে পড়ছে? বলো কেন, বলো আমাকে, বলো, আমি ব্যবস্থা করবো, বলো। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার বারবার মনে হচ্ছে যে আমি কিছুতেই তোমাকে আমার কাছে আটকে রাখতে পারবো না। ফুলঝুরি, আমি এই কথাগুলো আর শুনবো না, আমি চলে যাব। আমি সারাটা জীবন শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। ফুলঝুরি, এই কথাগুলো আমি শুনবো না, আমি শুনবো না। ওকে ডান, ঠিক আছে, আমিও আর বলবো না। বলবে না? কিন্তু তোমার এই কথাগুলো মনে হলো কেন? কেন মনে হলো? আসলে মনের ওপর তো কারোর জোর থাকে না, না মানে মনে যে কথাগুলো আসে সেই কথাগুলো নিজের থেকেই বেরিয়ে পড়ে। কেন যে বারবার এরকম মনে হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আমি শুধু এটাই চাই যে সারাটা জীবন যেন তোমার সঙ্গে থাকতে পারি, অথচ বারবার আমার মনে হচ্ছে যে আমি তোমাকে আমার কাছে আটকে রাখতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, আর যদি কখনো কোথাও যাইও তোমাকে সঙ্গে নিয়ে যাব। জানো তো, আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আমি জানি, আমি জানি তোমারও আমাকে ছাড়া একদম ভালো লাগে না, তোমার খুব কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করো, আমারও না তোমাকে ছাড়া খুব কষ্ট হয়, তোমার থেকে বেশি কষ্ট হয়, সত্যি গো। আমি না তোমার মতো সবার সাথে মিশতে পারি না, আমার গণ্ডিটা খুব সীমিত। এনজয় করি আমি, কিন্তু জয়েন করতে পারি না। এই দেখো না, তুমি কিরকম সবার সাথে হই হই করো, গল্প গুজব করো, আনন্দ করো, আমি সেটা দেখেই আনন্দ পাই, এতেই আমি খুশি। তোমার মতো বর তো মেয়েরা কপাল করে পায়।
এই তো আর 5টা মেয়ের মতো কথা বলছো তুমি। এই ধরনের কথা তোমার মুখে একদম মানায় না। এই শোনো, আমি একদম ঠিক জানি আর একদম ঠিক কথাই বলছি। হ্যাঁ, বুঝলাম, অনেক হয়েছে। আমার পাশে এসে বসো তো, কাম সিট। যদি শরীর অসুস্থ লাগে তাহলে শুয়ে পড়বে, এখানে রেস্ট নেবে। এসো। না, আমি ওখানে আমি শোবো না, আমি রেস্ট নেব না। যদি আমার ঘুম পেয়ে যায় আর আমি ঘুমিয়ে পড়লে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। কোথাও যাব না, কোথাও না। এসো। তুমি ঠিক বলছো তো? তুমি কোথাও যাবে না? আমি জেগে থাকলেও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি ঘুমিয়ে পড়লেও তুমি আমাকে ছেড়ে যাবে না। সারাক্ষণ তুমি আমার কাছেই থাকবে। আর একটা কথা তুমি কিন্তু মনে রেখো, আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করোই না। আমি কিন্তু ঘুমের মধ্যেও তোমার ছোঁয়া ঠিক বুঝতে পারি। কি হয়েছে তোমার? কি হয়েছে? হুজুরি, তুমি তো অনেক ঢাকাবুকো অন্য টাইপের মেয়ে। তুমি এরকম, আমি কিন্তু তোমাকে এভাবে দেখতে অভ্যস্ত নই। হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু না। আর তাছাড়া সকলের তো এরকম মেয়ে ভাল লাগে, লক্ষ্মীমন্ত, মিষ্টি, ভালো। হুম হুম। সকলের কথা জানি না, কিন্তু আমার এই ধরনের মেয়ে ভালো লাগে না। এটা তুমি বলো না। যদি ভালো লাগতো তাহলে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করা একটা মেয়েকে ঘরের বউ করতাম? You're a liar, that's what you are. ভীষণ মানে কথা বলতে পারো কিন্তু। হ্যাঁ, আমাকে না করে পছন্দ করে বিয়ে করেছেন। আই শোনো, আমি খুব ভালো করে জানি তোমার মোটেও আমাকে পছন্দ ছিল না। গিন্নিমার দাদানের আমাকে দেখে পছন্দ হয়েছিল আর জোর করেছিল, আর তাই তুমি আমাকে বিয়ে করেছিলে। হ্যাঁ, কচু জানো। আমি ঠিক জানি। দেখো, আমার না তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ ছিল। এটা ঠিক যে আমি মনের কথা মুখে বলতে পারি না, তার মানে এই নয় যে আমার তোমাকে পছন্দ ছিল না। আমার তোমাকে পছন্দ ছিল। দুদিন ধরে এত মাথা ঘুরছে কেন কি জানে। বাড়িতে একটা এত বড় কাজ শুরু হচ্ছে বলে পাত্তা দিইনি, কিন্তু আজ এমন এমন করছে মাথাটা, এরপরে কি সামলাতে পারবো? আমি অজ্ঞান হয়ে যাব না তো? ও আমাকে ডাকছে, কিন্তু এইটুকু দূরত্ব পার হতে ভয় পাচ্ছি কেন? কেন মনে হচ্ছে শরীরটা হালকা হয়ে গেছে? আর কেন এবার মাথায় এত অসহ্য যন্ত্রণা করছে? কি করব এবার? ওকে কি বলবো? না 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 না, বলবো না। বললে যদি চিন্তা করে। আমি তোকে একদম শান্তি দিতে পারি না। আমাকে নিয়ে বেচারির নাজেহাল অবস্থা হয়ে গেছে। এবার সবে একটু শান্তির মুখ দেখেছে, এখনই ওকে আমি এসব বলে আর অশান্তি দেব না। ঘুমোলে ঠিক কমে যাবে, বরং একটু ঘুমিয়েই পড়ি। কি হলো ফুলঝুরি? দেখো তোমার জন্য আমি কি করেছি। না, দেখাবো না। ফাইনাল টাচ এখনো বাকি আছে। এসো এসো এসে দেখো। শরীর খারাপ? তোমাকে কি এবার ধরে ধরে নিয়ে আসতে হবে নাকি? এসো।
কে বলেছে তোমাকে আমার শরীর খারাপ, আমাকে ধরে ধরে নিয়ে আসতে হবে? হ্যাঁ, আমি যদি একবার তোমাকে পাই না। ফুলঝুরি, 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 কি হয়েছে তোমার? ফুলঝুরি, কি হয়েছে? ফুলঝুরি, 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 গিন্নিমা, গিন্নিমা, ফুলঝুরি, গিন্নিমা। কি হলো? কি হলো? কি হলো? ওরে বাবারে, কি হয়েছে ওর? সাবধান ভাই, একটা চিৎকার করলে কেন? ওর কি হয়েছে নাকি? এই সাহেব, ওই মা শুয়ে আছে কেন? শুয়ে আছে কেন এরম ভাবে? ও মা, তুই একটু অজ্ঞান হয়ে গেছে মা, অজ্ঞান হয়ে গেছে তো। ডাকবো, যাও তুমি তাড়াতাড়ি যাও, ডাক্তার ডেকে আনো, যাও না, দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি যাও। গিন্নিমা, এতক্ষণ ধরে তো জলের ছিটে দিচ্ছি, দেখো না ফুলঝুরি জ্ঞান ফিরছে না। একটু আগে কথা বলছিল। ফুলঝুরি, মোটে মোটে কথা শোনে নে। মা গো, এখন কি হবে গো? কথা শুনে নে, মোটে কথা শুনে নে, বিশ্রাম নেয় না এক ফোঁটাও। সেই জন্যই তো লো প্রেশার হয়ে গেছে না। এ খাওয়া দাওয়া ঠিক মতন করে নে, মাথা কানা ওই জন্য ঘুরে গেছে। সাহেব বাবা, সাহেব বাবা, একটু জল ছিটাও, একটু জল ছিটাও না, জ্ঞানটা ফিরে আসবে, জ্ঞানটা ফিরে আসবে, এখন জলটা দাও। বাবা অনেকক্ষণ ধরে জলের ছিটে দিচ্ছি, জ্ঞান ফিরছে না ফুলঝুরির। ঠিক আছে, তুমি যদি ডাক্তারের কাছে যেতে না পারো বলো, তাহলে আমি যাচ্ছি। ও মা, এ কি কথা? ডাক্তার ডাকতে পারবে না কেন? হ্যাঁ, ও ডাক্তার, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি যাও, ডাক্তারের কাছে যাও, এইসব ফেলে রাখা ভালো হবে না। তুমি যাও তাড়াতাড়ি, এক্ষুনি যাও। ঠাকুরপো, নতুন বউয়ের শরীরটা না কদিন হলো মোটে ভালো যাচ্ছে না কিন্তু। কি এই কথাটা তোমরা এখন আমাকে বলছো কেন? তোমরা যদি এই বিষয়টা আগে জেনে থাকতে তাহলে আমাকে আগে বলতে পারতে, এখন বলছো কেন? আরে বাবা, ও তো আমাদের কিছু বলেনি কো, আমরাই দেখেছি। ওই কথা বলতে বলতে মাঝে মাঝে মাথায় হাত দিয়ে বসে পড়ছে, আর সুদলে বলছে কিছু হয়নি কো। আমার মনে হয় এতদিন ধরে খুব পরিশ্রম করেছে তো, তাই বোধহয় মাথাখানে একটু ঘুরে গেছে জানো। আসলে না, ওই আগুনের তাতে যাওয়ার অভ্যেস নেই কো তো। ওই আগুনের তাতে গিয়ে গিয়ে রান্না করেছে, আর জেদ করে তোকে যেতেই হবে না, ওই তাতেই বোধহয় শরীরখানা না বেশ আমাল হয়ে গেছে। গিন্নিমা, এবার যদি ওর জ্ঞান ফিরে আসে না, তুমি কিন্তু ওকে না কয়েকদিন বিছানা থেকে একদম উঠতে দিও নি কত। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, হবে কোন, আগে তো জ্ঞান ফেরুক। ও নতুন বউ, নতুন বউ, একটু চোখ মেলে তাকাও দিকনি। ও নতুন বউ, নতুন বউ চোখ মেলো না, নতুন বউ চোখ মেলো। ফুলঝুরি, ফুলঝুরি একবার তাকাও আমার দিকে। ফুলঝুরি, না 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 না, এতক্ষণ ধরে জ্ঞান আর হয়ে আছে মেয়েটি, এবার তোর দেখতে হচ্ছে না। মা, মা আমি একটা কাজ করি মা, আমি কবিরাজ ডাকছে না বুঝলে, আমি একদম সোজা অ্যালোপ্যাথি ডাক্তার ডেকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও না। সেটা করছি তো। বাবা প্লিজ যা করার তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। এভাবে আমি ওকে ফেলে রাখতে দেবো না, দরকার হলে আমি হসপিটালে দেবো। প্লিজ বাবা তাড়াতাড়ি করো। না সাহেব বাবা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমি আসছি। আসবে। ও নতুন বউ, নতুন বউ, এ দেখো না, আমরা সবাই এসেছি তোমার কাছে, চোখ মেলো। ও নতুন বউ, চোখ খুলে তাকাও না একটু। ও সাহেব বাবা, একটু জলে ছিটে দাও, একটু দাও, একটু দাও, দেখবে চোখ মেলবে, ঠিক মেলবে, দাও না। হ্যাঁ, ভালো করে জল দাও। দাও না সাহেব ঠাকুরপো, দাও না, জলে ছিটে দাও, দাও ঠাকুরপো দাও। ফুলঝুরি,
ফুলঝুরি, ফুলঝুরি, এই তো ওমা 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 নতুন বউ চোখ মেরেছে গো, নতুন বউ। নতুন বউ, ও নতুন বউ, নতুন বউ, ও নতুন বউ, তোর কি হয়েছে? কি হয়েছিল তোর? এখন এখন কেমন লাগছে বল, কেমন লাগছে এখন?